পরে আসি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ, টার্বো। স্পোর্টিং ব্র্যান্ডিং, রঙিন প্যাকেট, বিজ্ঞাপনে দেখানো হয় অ্যাথলেট ঘামছে, ক্লান্ত, এক চুমুকে চাঙ্গা। আপনি ভাবছেন এটা বৈজ্ঞানিক, এটা স্পোর্টস ড্রিঙ্ক, নিশ্চয়ই এটা স্বাস্থ্যকর। কিন্তু বাস্তবে বাংলাদেশে এই প্রোডাক্টগুলোর কোনো সরকারি অনুমোদনই নেই। 2014 সালের 14ই মে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ, 5টি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সরকারি অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে। 7টা কোম্পানির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন 2023-এর অধীনে এই মামলা করা হয়। আদালত এসএমসি প্লাসের তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন। কোম্পানিগুলোর দাবি, কিন্তু তারা বিএসটিআই এর কাছে আবেদন করেছিল, কিন্তু বিএসটিআই বলেছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নামক কোনো ক্যাটাগরি তাদের তালিকায় নেই। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতো এটা ওষুধও কিন্তু না, মানে কেউ এর দায়িত্ব নিচ্ছে না। অথচ লক্ষ লক্ষ বোতল প্রতিদিন বিক্রি হচ্ছে। আমদানি করা স্পোর্টস ড্রিঙ্কগুলো বিক্রি হচ্ছে বিএসটিআই এর ফ্রুট ড্রিঙ্ক ক্যাটাগরির অনুমোদনে, যা ভুল ক্যাটাগরির কিন্তু, কারণ ইলেকট্রোলাইট ফ্রুট ড্রিঙ্ক না। এটা ছিল 2024 সালের ঘটনা। 2026 সালেও পরিস্থিতি একই। বাজারে এই প্রোডাক্ট আছে, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো নেই। আপনি যেটাকে হেলথ ড্রিঙ্ক বলে মনে করে কিনছেন, সেটার ফর্মুলা কি ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোল কে করে? কেউই জানে না।